হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি রাতে রান্না বান্না দিয়েই শুরু করছি। এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বেগুন আমরা যেভাবে ভাজি করি ওভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, তারপর মরিচ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি করব সেভাবে চাক চাক করে কেটে নিয়েছি আমি। এখন বলি, চিংড়ি মাছটাকে আমি বেগুন এবং চিংড়ি মাছটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করব, আর মিষ্টি কুমড়াকে আমি ভাজি করব। তার জন্য আমি যে পেঁয়াজ আর মরিচটাকে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের রান্না বান্নার আয়োজন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আমি চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে করে আমার রান্নাটা দ্রুত হয়ে যাবে। এক চুলায় আমি চিংড়ি মাছটাকে রান্না করে নেব, আর আরেক চুলায় আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। আমার হয়ে গেছে বেগুনটা ভাজি করা, আমি এখন তুলে নেব। আর এদিকে আমি আরেক চুলায় এই যে মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নিচ্ছি। বেগুন ভেজে তুলে নিয়েছি, এখন আমি ওই একই তেলে মাছটা ভেজে নেব। এখানে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজি করলে তেলটা যেন কেমন হয়ে যায়। এখন আমি এই যে পেঁয়াজ কুচি এগুলা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি বাকি সব মশলা এই যে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যাতে তেল ছেড়ে দেয় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি করা শেষ। এখন আমি এই যে পেঁয়াজ কুচিটা এটা দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব, তাহলে পেঁয়াজের কালারটা দেখতে সুন্দর হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এই পর্যায়ে আমি এই যে মরিচ কুচিগুলা দিয়ে দেব, আবার একসঙ্গে ভেজে নেব। ভাজা মিষ্টি কুমড়াগুলা দিয়ে দেব। ব্যাস, আমার হয়ে গেল পেঁয়াজ আর মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। এভাবে করে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন, আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা ব্যবহার করব, নর্মাল কোনো পানি ব্যবহার করব না। মাছ এবং বেগুন একই সঙ্গে আমি দিয়ে দেব। আজকের দুটি রান্নাই আমার কিন্তু অনেক বেশি পছন্দের। এখন আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দেব, তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে আপনি সামান্য এলাচের গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি দেব না, আমি আস্ত এলাচ দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এটা ছিল পরের দিন সকালবেলা। আমি চা বিস্কিট নিয়ে বসে গেছি, চা বিস্কিট খাবো, আপনাদের সঙ্গে গল্প করব। আর আমার ছেলে ওই পাশে বেলকনিতে চিল্লাপাল্লা করতেছে। বয়ামে বিস্কিট শেষ হয়ে গেছে, তাই আরেক প্যাকেট বিস্কিট বয়ামে ভরে নিচ্ছি আমি। ইদানিং আমার চায়ের নেশাটা মনে হচ্ছে একটু বেড়ে গেছে। আমি আগে একবার চা খেতাম শুধুমাত্র মাগরিবের পরে, আর ইদানিং দেখছি আমার সকালের দিকেও চা খেতে হচ্ছে। এখন চাটা শেষ করে তারপর সংসারের কিছু টুকিটাকি কাজ সেরে নেব।
এই যে দেখাই, এখানে ছেলের জামা কাপড় নিয়ে বসে পড়েছি। চা শেষ করে এগুলা ভাঁজ করব। আসলে বাচ্চাদের জামা কাপড় গুছিয়ে পারা যায় না। মাম্মি, কি এটা? তুমি কি নিয়ে আসছো এটা? এ বাবা, তুমি গাছের ডাল ছিঁড়ে ফেলছো? দেখি। তুমি ওই পেশে বেলকনিতে গিয়ে এইসব করতেছো? সি বাবু, তোমাকে বলেছি না যে গাছের কোনো ক্ষতি করবা না? হ্যাঁ, তুমি কি করছো সোনা? এটা কি করছো তুমি? এদিকে ওয়ারড্রোবের উপরে কি পরিমাণে এলোমেলো হয়ে আছে। প্রতিদিনই এইভাবে এলোমেলো হতে থাকে আর আমি গোছাতে থাকি। এখন ওয়ারড্রোবটাও গুছিয়ে নিতে হবে। এখন ফিল্টারে পানি ভরবো, তার আগে চলুন আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আজকে আমার জবা গাছে দুটি ফুল ফুটেছে। যে সুন্দর দুটি ফুল ফুটেছে। আমি বোতলে করে এভাবে পানি ভরে রাখি, তাতে করে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন কিচেন র্যাকটা, এই র্যাকটাকে মাঝে মাঝে ভাবি সুন্দর করে একটু গুছিয়ে রাখবো, কিন্তু লাভ নেই। আমার ছেলের যন্ত্রণায় আমি আসলে কোনো কিছু গুছিয়ে রাখতে পারছি না বর্তমানে। ও সব কিছু নিয়েই এলোমেলো করে ফেলে। আমি এখন গুছিয়ে রাখবো, একটু পরে এসে দেখবো আবার যা তা করে ফেলেছে। আয়ন বাবার জন্য ফ্রিজের উপরটাও কিন্তু খালি নেই। এই যে টুল, বালতি, বাস্কেট সবকিছুই তুলে রেখেছি, কারণ যদি চেয়ার বা টুল ও পাই, ওগুলা নিয়ে উপরের দিকে উঠে যাবে আর দেখা যাচ্ছে পড়ে গিয়ে ওর একটা ক্ষতি হয়ে যাবে। আর এই যে ফ্রিজের ওই যে কর্নারের ভিতর আমি চেয়ারটাকে ঢুকিয়ে রেখেছি। আসলে বাচ্চা কাচ্চা মানুষ করা খুবই কষ্টকর। তারপরে একা যদি বাচ্চা মানুষ করতে হয়, তারপর সংসারের কাজ সবকিছু মিলে আসলে একটা মেয়ের জন্য অনেক বেশি প্রেশারের হয়ে যায়। যারা বোঝে তারা তো বোঝেই, আর যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না। আজকে ওয়াল ক্যাবিনেটের এই দুটি অংশ গুছিয়ে নেব। সবকিছু এলোমেলো হয়ে আছে। এই যে সবকিছু বের করে নিয়েছি ক্যাবিনেটের ভিতর থেকে, দুই পার্ট থেকেই বের করে নিয়েছি আর মুছেও নিয়েছি। আর এই যে দেখেন সে কি করতেছে। এ বাবু, তুমি এরকম করতেছো কেন? পড়ে যাবা ওটা নিয়ে। তুমি দুষ্টু হয়ে গেছো বাবা, ঠেলে নিয়ে বেড়াচ্ছে সে। কি বলো তুমি বাবু? অফ ক্যামেরাতে ক্যাবিনেটের দুটি অংশই গুছিয়ে নিয়েছি। কাঁথা আর বালিশ এক সাইডে আর লেপ কম্বল অন্য সাইডে রেখেছি। জানি না আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন। যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার পরিবারের সদস্য যদি এখনও না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ আর না, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।